ফার্মেসির ভেতরে ডাক্তারের মধুচক্রের ছবি ভাইরাল। ঘটনায় সোমবার সকাল থেকে ফার্মেসি বন্ধ করে দেওয়ার দাবি তুলে ফার্মেসির সামনে বিক্ষোভ স্থানীয় মানুষদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ফুলিয়া ফাঁড়ির পুলিশ। সূত্রের খবর, শান্তিপুর থানার ফুলিয়া এলাকার একটি ফার্মেসিতে বসা এক চিকিৎসকের একাধিক নারীর সাথে তৈরি করা অশ্লীল ভিডিও রবিবার হঠাৎই ভাইরাল হয়ে যায়। ডাক্তারের এহেন ঘটনা সামনে আসার পরে এলাকায় চরম উত্তেজনা। স্থানীয় মানুষের অভিযোগ, ওই ফার্মেসির ভেতরেই মহিলাদের সাথে অশ্লীল কার্যকলাপ করেছে ডাক্তার। আর এই পুরো বিষয়টি হয়েছে ফার্মেসির মালিকের সম্মতিতে। আর এরপরেই ফার্মেসি বন্ধ করে দেওয়ার দাবি তুলল। ফার্মেসির সামনে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফুলিয়া ফাঁড়ির পুলিশ। প্রাথমিকভাবে ওই ফার্মেসির মালিককে আটক করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কাজ চলছিল আমাদের পাড়ার মহিলাদের নিয়ে। এখানে ডাক্তার ছিল অমিয় দাস, আর এখানে প্রদীপের ফার্মেসি। প্রদীপ অনেকদিন ধরে মদত দিচ্ছিল, কিন্তু এখানে এভাবে অবৈধ কাজ আমাদের মহিলারা আমরা মেনে নিতে পারছি না। আমাদের পাড়ার একটা ঐতিহ্য, পাড়ার সব গ্রামবাসী বৃন্দ ফুলিয়া টাউনশিপের এরকম অবৈধ কাজ আমরা করতে দেব না। আজকে প্রদীপ, কালকে ডাক্তার এসেছিল, ডাক্তারকে প্রদীপ কালকে সরিয়ে দিয়েছে, প্রদীপকে আজকে এনেছে। থানার সবার সব স্যাররা বড়বাবু আছে। একদম বাজে রাফ ভিডিও ভাইরাল হয়েছে। স্যার, যে মানে ভাইরাল গুলো হয়েছে সেগুলো সব আমাদের ফুলিয়ারই মেয়ে, বউরা, বিবাহিত, আনম্যারিড, ম্যারিড সবাই আছে। আপনারা চিকিৎসকের সাথে কথা বলেছিলেন? না, চিকিৎসক কালকেই পালিয়ে গেছে, আমরা চিকিৎসকের সাথে দেখাই করতে পারিনি। আমাদের গ্রামের মহিলাদের সবারই বক্তব্য এরকম পাড়ার মধ্যে অবৈধ কাজ চলবে না, এটাই আমাদের বক্তব্য। আমরা শান্তিপ্রিয় লোক, আমরা শান্তি চাই। পাড়ার মধ্যে এটা দোকান, এই দোকানের মধ্যে অবৈধ কাজ হতো এবং কি নিজস্ব ঘরে মহিলাদের নিয়ে অশ্লীল কাজ হতো। প্রদীপ ফার্মেসির মদতে ডাক্তারবাবু নিজে করতো, প্রদীপ ফার্মেসির মদতে ডাক্তারবাবু নিজে করতো এবং আশেপাশের যে মহিলা আছে তাদের ব্ল্যাকমেল করে করতো। এবার আমার পাড়ার বউ আছে, এলাকার মহিলা আছে, মেয়ে আছে, বহু লোক আছে এর মধ্যে, বহু মহিলা নিয়ে, ঠিক আছে। কিন্তু আজ পর্যন্ত কেউ প্রতিবাদ করেনি। এই ছবিটা পরশুদিন রাত্রে ভাইরাল হয়েছে, তারপর থেকে কালকে সন্ধ্যার মধ্যে পুরোটা ভাইরাল হয়ে যাওয়ার পরে এই যে আমরা জানতে পেরেছি এই কাজটা এখানে মধুচক্রের মতো কাজ চলতো ওই ওষুধের দোকানের পাশে। এই পাশেই রুম। এর জন্য আজকে আমাদের গ্রামের লোক সব খেপে গেছে, আজকের প্রতিবাদ জানাচ্ছে। পুলিশ প্রশাসন এসেছে, ওকে অ্যারেস্ট করে এখন নিয়ে গেল। আমরা এখন মাস প্রেজেন্ট করতে যাচ্ছি যে আমরা এই দোকান আর কোনোদিন খুলতে দেবো না।